তুমি আমি আমরা কেউই ফিল্ডে ছিলাম না, এরা ছিল। হ্যাঁ, তোমার লোকজন ছিল। আসতেন ওখানে একটা গাড়ি আর লোকজন কি করে চলে এলো? এই নাকি তোমার প্রফেশনাল লোকজন, এই নাকি তাদের রিসার্চ? বলো না, টাকা কিন্তু আমারও যাচ্ছে। হ্যাঁ, জাস্ট শাট আপ মিস্টার চ্যাটার্জি, জাস্ট শাট আপ প্লিজ। আমাকে কাজ শেখাতে আসবেন না, আর আমাকে জ্ঞান দিতে তো একদমই আসবেন না। তোরা আগে থেকে কেন জানিসনি যে নোলক রায়ের কোনো গার্ড আছে কিনা? হ্যাঁ, আর ভুল হবে না ভাই, লাস্ট চান্স। আর আমিও লাস্ট বার বলছি, কে ছিল ওই গাড়িতে খুঁজে বার কর। আর অগ্নি রায় ঠিকঠাক করে কাজ করছে কিনা সেটা দেখার দায়িত্ব তোর। লাস্ট চান্স। প্রপার্টি ট্রান্সফারও হলো না, এদিকে বৌদিও মরলো না। উফ, বাপরে বাপ, পেটে পেটে এত। হ্যাঁ, আমি কি করে জানবো যে ঝাঁসি রানীর মতন অস্ত্র নিয়ে ঘরে বাচ্চাকে প্রোটেক্ট করতে? ওটি করে বাচ্চা মেয়ে, কিন্তু কিন্তু লোকগুলো যে বলছে আরেকটা গাড়ি ছিল, সেটা ওদের নয়, সেটা কার? তার মানে কি বৌদির সিক্রেট পুলিশ প্রোটেকশন নিয়েছে? সর্বনাশ, তাহলে তো ওদের গোয়েন্দারা আমাকে। ওরে বাবারে, না 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 না, টাকা সরাতে হবে, টাকা সরাতে হবে, টাকা সরিয়ে ফেলতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। এক জায়গা থেকে বাঁচতে গিয়ে আমি যদি আবার অন্য জায়গায় ফেঁসে যাই, তাহলে তো না, ইম্পসিবল। যে করে হোক টাকাটা সরাতেই হবে। না 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 না, বৌদিকে আর আন্ডার এস্টিমেট করা যাবে না। এবারে শিয়ানে শিয়ানে কোলাকুলি হবে। ইস, সর্বনাশ, কি সর্বনাশ! কি 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 লুকোলি রে? কিছু টাকা না, মনে আমার হচ্ছে? কাজের জিনিসপত্র সব। দেখি দেখি আরে দেখি। কাজের জিনিস বলছি তো। সর্বনাশ, কি সর্বনাশ! ওরে থরে থরে এত টাকা তুই কোথা থেকে পেলি? ওরে বাবা রে, এত চিৎকার করছো কেন? তোমার বৌমাকে তো চেনো, সে তো আদর্শবাদী। কিন্তু শোন না, এত টাকা তুই কোত্থেকে পেলি বল না, বল না। আমার টাকা নয় তো, ক্লায়েন্টের টাকা আমাকে ট্রান্সফার করতে দিয়েছে। তুই সত্যি করে বলছিস সেটা ক্লায়েন্টের টাকা? উল্টোপাল্টা কিছু না? উল্টোপাল্টা আবার কি হবে? আশ্চর্য, উল্টোপাল্টা। আমি কি বাচ্চা ছেলে নাকি যে মিথ্যে কথা বলছি ভয় পেয়ে? ডোন্ট মাইন্ড আকাশ, আই মাস্ট আস্ক ইউ ওয়ান থিং। তুমি নিজে কি করছিলে বলো তো এই ওয়ার্থলেস লোকগুলোকে কাজে লাগানো ছাড়া? দেখো, তোমাকে তো আমি আগেই সতর্ক করেছিলাম। নোলকের ব্যাপারে আমি যা জানি সেটা জানিয়েও ছিলাম। দেখো, এটাও বলে দিয়েছিলাম যে অগ্নিকে কোঅর্ডিনেট করার দায়িত্ব কিন্তু তোমার। এটা বুঝতে পারছো তো যে আমার মেয়েকে জেলে ঢুকিয়ে কোনো লাভ হয়নি? দেখো, নোলক কোর্টে যে প্রশ্ন তুলে দিয়েছে, মিডিয়ার সামনে সেটা এলে কিন্তু সবটা ক্লিয়ার হয়ে যাবে। এখন নিজেদের মধ্যে রাগারাগি করে লাভ নেই। এখন এখন ভাবো কি করা উচিত। এই অগ্নি রায় বাড়ির লোক হয়ে এটুকু জানে না যে নোলক রায় রিভলভার নিয়ে ঘরে? নাকি ডাবল ক্রস করছে? ও তো নিজেই আমায় ফোন করে চিৎকার করছে, বলছে আমরা কেন নিজেদের কাজটা করতে পারিনি। ওকে আর কোনো টাকা দিবি না যতদিন না ও কাজের কোনো খবর দিতে পারছি। আর ওকে চাপে রাখ। ওকে বল যে টাকা তো পাবেই না, আর ও যদি মুখ খোলে বা আমাদের এগেনস্টে কিছু করার চেষ্টা করে, তাহলে কিন্তু সব ফাঁস করে দেব। দেখেছো, দেখো, নিজের ছেলেকে বিশ্বাস করে না, অন্য লোকে আর কি সম্মান দেবে আমাকে বলো তো? না শোন, তুই আমার বাজে বাজে কথা। রাগ করিস না বাবা, রাগ করিস না।
শোন, তোর ছেলে না তোর মতো বোকা নয়, বুঝলি? বুঝলাম। নিজের ভালো ও খুব ভালো বোঝে। ওরে বাপু, তোর টাকাই হোক বা অন্য লোকের টাকাই হোক, নিজের ভেবে ওটা ভোগ করতে হয়, তাহলে তো তো পারবি না। ঠিক বললাম না? মা যদি এত প্র্যাকটিক্যাল হতো তাহলে তো হয়েই যেত। ছেলেকে কি বলতে এসছিস, এবার সেই কথাটা বল। বলছি বলছি যে শোন না, ওরা এই তুই থাম তো, আমি বলছি। শোন অগ্নি, ওই ঘরে তো মেঘলা আর অর্জুনের বিয়ে নিয়ে বিরাট মিটিং বসেছে। হ্যাঁ, এই সকাল সকাল? হ্যাঁ রে, তবে আর বলছি কি, আমি তো হাড়ি পেতে শুনলাম ওই ঘরে তোর জেঠিমা আছে, তোর বউ আছে, অনু আছে, নোলক নাকি আজ অর্জুনের সাথে কথা বলবে। বিয়েটা হয়ে গেলে কি হবে বুঝতে পারছিস? ও মাসি, তুমি একটা কিছু বুদ্ধি টুদ্ধি একটা কিছু প্ল্যান ট্যান বলো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাবতে দে। শোন, তুই একটা কাজ কর, অর্জুনের বাড়ির লোকের খোঁজ খবরটা নে তো, তারপর ওদের কান ভাঙাতে হবে। অগ্নি এসব করছে, ওরা যদি একবার জানতে পারে তাহলে তার রক্ষে থাকবে না গো। দূর বাবা, অগ্নি তো খালি ফোন নাম্বারটা জোগাড় করবে, ফোন করবো তো আমি। ওদের কোনো এক শুভানুধ্যায়ী, নাম তো বলবো না, শুধু বলবো এ বাড়ির কেচ্ছা কেলেঙ্কারির কথা, ব্যাস বিয়ে ক্যান্সেল। ওফ মাসি, এক্সেলেন্ট এক্সেলেন্ট প্ল্যান। ও বাবা, ছেলে মা একেবারে গলা জড়িয়ে ঘুমোচ্ছে। এই যে রাজাবাবু, ও রাজাবাবু, গুড মর্নিং। স্কুলে যেতে হবে তো, ওদিকে তো মেঘলা দিদি একেবারে রেডি হয়ে গেল, দুজনের জন্য ব্রেকফাস্ট রেডি, তাড়াতাড়ি যাও ফ্রেশ হয়ে নাও। এই যে মামামকে হাম্বিটাকে দেবে, যাও যাও শিগগিরই উঠে যাও। বালক, এই যে সকালবেলার ওষুধ আছে, হ্যাঁ? আর কতক্ষণ ঘুমাবে শুনি? এখন কেমন লাগছে নলক? দিদি, আজকে মনটা খুব ঝরঝরে লাগছে। বেঁচে আছে, ও বেঁচে আছে, কেন জানি না মন বলছে তাড়াতাড়ি ফিরে আসবে উকিল বাবু। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, ওখানে চা আছে, আমি আসছি। মিষ্টি দিদি, কি হলো নলক? কি হয়েছে? নড়েছে? হ্যাঁ নড়েছে। কি বলছো? কই নড়েছে? না তো। এক মিনিট, আমি যখনই ওর কথা ভাবছি না তখনই ও নড়ছে। দাঁড়ো, আমি দাঁড়ো, ওর নামটা উকিল বাবু। এই ভেতরে হাত পা ছুটছে, আরেকবার বলো, আরেকবার বলো। উকিল বাবু। মাম্মা, আমরা আসছে কেন? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, বস, হাত দে। উকিল বাবু নড়েছে, দেখছিস বেবি কেমন বাবার কথা শুনে নড়ছে। মাম্মা, ও বাইরে কবে আসবে? কবে আমি ওর সাথে খেলবো? ওলে বাবা লে, বাইরে কবে আসবে? খুব শিগগিরই চলে আসবে, তারপর তোমরা দুজন মিলে একেবারে জমিয়ে খেলবে। হ্যাঁ, এই থাকো তো একবার, হাতে হাতে। উকিল বাবু। তুমি কি ওই ব্যাগটা সঙ্গে নিয়ে যাবে নাকি? সেটা হলে তো ভালো হয় মনে হয়। সব জিনিস ঘরে রেখে যাওয়াটা কি উচিত হবে? আমার মনে হয় ওই ট্রাঙ্কের ভিতর রেখে তুমি চাবি দিয়ে দাও, সেটাই মন্দ বলিস না, চাবিটা দে। চলো। এই অনুষ্ঠানের মধ্যে আমায় সুযোগ বুঝে কানাই মাস্টারের বাড়ি ঢুকতে হবে। সে কি কথা? তুমি একা একা কি করে যাবে? এরকম অন্ধকারে গ্রামের রাস্তায় একা একা তোমার যাওয়াটা ঠিক হবে না। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। টেনশন করো না, এইটুকু রিস্ক তো আমায় নিতেই হবে।